আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাজিক ইংলিশের ধারাবাহিক ক্লাসে প্রত্যেকে সুস্বাগতম। আজকে কি ষষ্ঠ মানে সিক্সথ ক্লাস আমাদের, তাই না? ইটস ওকে। আজকে আমরা দেখব এই চার্ট থেকে আমরা কিভাবে বাক্য তৈরি করি, এই ফর্মের উপর ডিপেন্ড করে, এই সূত্রগুলোর উপর ডিপেন্ড করে বাক্য তৈরি করার কৌশলগুলো আমরা দেখব। তবে তার আগে যেহেতু আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, যেহেতু বাক্য তৈরি করতে যাচ্ছি, তাহলে আমরা এই লেসনটা অর্থাৎ এই টেবিল ওয়ানটা আমরা আরেকবার একটু প্র্যাকটিস করে তারপরে ওই লেসনে যাই, ঠিক আছে? লেটস প্র্যাকটিস উইথ মি। যদি এখানে ছোট একটা বাক্য দিয়ে আমরা শুরু করি, যেরকম ইউ রাইট, তুমি লিখো। হ্যাঁ, তুমি লিখো। You write. তুমি লিখো না। You don't write. তুমি কি লিখো? Don't you write? সবাই বলতে হবে, তুমি কি লিখো না। Don't you write? হ্যাঁ, তুমি যা লিখো। What you write? হোয়াট ইউ রাইট। হ্যাঁ, তুমি যা লিখো না। What you don't write? তুমি কি লিখো। What do you write? হ্যাঁ, তুমি কি লিখো। What do you write? তুমি কি লিখো না। What don't you write? ঠিক আছে, যেরকম তুমি যা লিখছো। What you are writing? হোয়াট ইউ আর রাইটিং। তুমি যা লিখছো না। What you are not writing? হ্যাঁ, তুমি কি লিখছো। What? হোয়াট আর ইউ রাইটিং। হ্যাঁ, তুমি কি লিখছো না। What are you not writing? যেরকম তুমি যা লিখিয়াছো। What you have written? হ্যাঁ, হোয়াট ইউ হ্যাভ রিটেন। তুমি যা লিখোনি। What you have not written? তুমি কি লিখিয়াছো। What have you written? হ্যাঁ, তুমি কি লিখো নাই। What you have not written? হোয়াট হ্যাভন্ট ইউ রিটেন। ঠিক আছে, তারপরে যে এখানে আমরা হোয়াট ইউজ করে পড়েছি, যদিও একটু যারা মুখে চালু হয়ে যাবে তাদের জন্য খুব সহজ হবে এটা। এখন আমরা নিচে আমরা ওই ফর্মে যাচ্ছি, তবে এই টেবিলটা কিন্তু ঠোঁটের মধ্যে থাকতে হবে সবার, নয়তো কিন্তু আমরা ওইখানে যাই যখন ফর্ম ধরবো, যেটা কোন ফর্মের উপর, যেরকম কখনো আই ডো ফর্ম, কখনো আই ডোন্ট ডো ফর্ম, কখনো ডু আই ডো, কখনো ডোন্ট আই ডো। ঠিক আছে, এটার উপর ডিপেন্ড করে বাক্যগুলো আমরা দেখবো। চলেন, যদি আমরা এর পঞ্চম ক্লাসে এগুলো আলোচনা করে ফেলেছি, আরেকটা ক্লাস রেকর্ডিং হয়েছে, এটা আমরা আলাদাভাবে আপনাদের দেখিয়ে দিব। এখন আমরা চলে আসছি এখানে, দেখেন বাক্য তৈরির কৌশলে। হ্যাঁ, যারা অনলাইনে দেখছেন আমাদের, বি কেয়ারফুল। হ্যাঁ, খুব খেয়াল করবেন। দেখেন, আচ্ছা দেখেন, বাক্য, বাংলা বাক্য, ইংলিশ সেন্টেন্স। দেখেন, আপনি কখন ঘুম থেকে উঠেন, এই যে বাক্যটা, আপনি এটা সহজভাবে তৈরি করার জন্য যদি আপনি এটা লিখতে সমস্যা হয়, মনে করেন খুব সহজ এটা, যেরকম ওয়ান ডু ইউ গেট আপ, এখন হয়ে গেল। কিন্তু আপনি একটা বাচ্চাকে শেখানোর জন্য বা একটা নতুন শিক্ষার্থী, বেসিক যিনি ডেভেলপ করছেন, ওনাকে শেখানোর জন্য, তখন এই বাক্যটার প্রথম কোন বাক্যে চলে যাবেন। মানে এখানে আপনি কখন ঘুম থেকে উঠেন, এই বাক্যের প্রথম বাক্যটা কি, আই ডু ফর্মের মধ্যে কোন বাক্যটা হবে? তাহলে এই আই ডো ফর্মের মধ্যে, তাহলে এই বাংলা বাক্যের প্রথম বাক্যটা কি হবে বলে? আপনি ঘুম থেকে উঠেন, তাই না? তারপরে সিরিয়ালি বাকি বাক্যগুলো, তাই না? এখানে যত বাক্য আছে সবগুলোতে আপনি প্রথমটাতে চলে যাবেন। ঠিক আছে, তাহলে দেখবেন একদম সহজ। প্রথম বাক্য কি? আপনি ঘুম থেকে উঠেন, তাহলে ইউ গেট আপ। You get up. তাহলে আপনি ঘুম থেকে উঠেন না, ইউ ডোন্ট গেট আপ। আপনি কি ঘুম থেকে উঠেন, ডু ইউ গেট আপ। আপনি কি ঘুম থেকে উঠেন না, ডোন্ট ইউ গেট আপ। এখন আপনি কখন ঘুম থেকে উঠেন, তাহলে ওয়ান ডু ইউ গেট আপ। ঠিক আছে না, সহজ হয়ে গেল না? তারপর দেখেন, আমি ভোর 5টায় ঘুম থেকে উঠি, যেরকম তাহলে এটা আই ডো ফর্মে উত্তর দিব, ওটা হচ্ছে না? আই গেট আপ এট 5 o'clock। হ্যাঁ, আচ্ছা দেখেন, তারপর তুমি এখন কোথায় যাচ্ছ, ওই যে পড়ে যাচ্ছে, দেখেন তুমি যাচ্ছ, তাহলে ইউ আর গোয়িং। ফন্ট কোনটা, প্রথম ফন্ট কোনটা? আই এম ডুইং এর মধ্যে থেকে নিচ দিকে আসতে থাকবেন। তারপরে কি, তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং। তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং। যদি বলি তুমি যাচ্ছ না, ইউ আর নট গোয়িং। তুমি কি যাচ্ছ, Are you going? আর ইউ গোয়িং। এখন দেখেন, তুমি এখন কোথায় যাচ্ছ, তাহলে কোথায় ইংরেজি কি, ওয়ার। তাহলে ওয়ার আর ইউ গোয়িং। সহজ হয়ে গেল না? তারপর পরের বাক্য দেখেন, আমি এখন ক্লাসে যাচ্ছি, আই এম গোয়িং টু ক্লাস নাও। হ্যাঁ, তুমি কি ইংরেজিতে কথা বলতে চাও, তাহলে এই বাক্যের প্রথম বাক্য কি? I don't. আই ডো ফর্মে কি বাক্য হয়? তুমি ইংরেজিতে কথা বলতে চাও। প্রথম বাক্য কি? তুমি ইংরেজিতে কথা বলতে চাও। তাহলে তুমি ইংরেজিতে কথা বলতে চাও, ইংরেজি কি? You want to speak in English. ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। হ্যাঁ, যদি বলি তুমি ইংরেজিতে কথা বলতে চাও না, তার মানে কি? Don't want to speak in English. ইউ ডোন্ট ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। তুমি কি ইংরেজিতে কথা বলতে চাও? Do you want to speak in এই যে English? তুমি কি ইংরেজিতে কথা বলতে চাও, ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ। হ্যাঁ, ইয়েস আই ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ, উত্তর দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে পরের বাক্যটা কি? আপনি কি প্রথম ক্লাসটি বুঝেছেন, এই যে পরের সবগুলোতে দেখেন, আপনি কি প্রথম ক্লাসটি বুঝেছেন, যেটা আই হ্যাভ ডান ফ্রম থেকে। তা আমি বুঝেছি ইংরেজি কি? আই হ্যাভ আন্ডারস্টুড। আই হ্যাভ আন্ডারস্টুড। আমি বুঝিনি, তার মানে আই হ্যাভন্ট আন্ডারস্টুড। আমি কি বুঝেছি, হ্যাভ আই আন্ডারস্টুড। আমি কি বুঝি নাই, হ্যাভন্ট আই আন্ডারস্টুড। তাহলে আমি বুঝেছি, আই হ্যাভ আন্ডারস্টুড। আমি বুঝি নাই, আই হ্যাভন্ট আন্ডারস্টুড। আমি কি বুঝেছি, তাহলে আপনি কি বুঝেছেন, হ্যাভ ইউ আন্ডারস্টুড দ্য ফার্স্ট ক্লাস। যেরকম তারপর হ্যাঁ, তারপর হ্যাভ ইউ আন্ডারস্টুড দ্য ফার্স্ট ক্লাস, আপনি প্রথম ক্লাসটি বুঝেছেন, হ্যাঁ বা না। ঠিক আছে, না আমি প্রথম ক্লাসটি বুঝেছি, নো No, I have not নো understood the past. আই ডোন্ট। এইটুকু হলেই হয়। তারপরে একটু বেশি করে লিখলাম আমরা, দেখেন, না আমি প্রথম ক্লাসে বুঝিনি, নো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ফার্স্ট ক্লাস। ঠিক আছে না? তারপরে দেখেন, আপনি এখন কেমন অনুভব করেন, এই যে দেখেন, তাহলে এই বাক্যের প্রথম বাক্যটা কি? আপনি অনুভব করেন, ইউ ফিল। ইউ ফিল, আপনি অনুভব করেন না, ইউ ডোন্ট ফিল। আপনি কি অনুভব করেন, ডু ইউ ফিল। আপনি কি অনুভব করেন না, ডোন্ট ইউ ফিল। আপনি কেমন অনুভব করেন, হাউ ডু ইউ ফিল। ঠিক আছে না? হ্যাঁ, আমি এখন ভালো অনুভব করি, ইয়েস আই ফিল ওয়েল। হ্যাঁ Very good. হ্যাঁ, আই ফিল ওয়েল, আই ফিল গুড, এরকম দেখা যায়। হ্যাঁ, নাও। হ্যাঁ, তারপরে দেখেন, আপনি
কখন ক্লাসে এসেছেন, এই যে আই হ্যাভ ডান ফ্রম, আপনি এসেছেন, তাই না? আপনি এসেছেন ইংরেজি কি? দেখেন আপনি এসেছেন, ইউ হ্যাভ কাম। আপনি আসেননি, ইউ হ্যাভন্ট কাম। আপনি কি এসেছেন? হ্যাভ ইউ কাম। আপনি যদি বলে আপনি কখন এসেছেন, ওয়েন হ্যাভ ইউ কাম, ওয়েন হ্যাভ ইউ কাম। আমি বিকাল 4টায় ক্লাসে এসেছি, আই হ্যাভ কাম, Come to the class. হ্যাঁ আই হ্যাভ কাম ইন ক্লাস, বা হ্যাঁ দেন এট 4 PM। আপনি কি আপনার ক্লাসের পড়া শিখেছেন? এই যে আই হ্যাভ ডান ফ্রম, তাই না? আমি শিখেছি ইংরেজি কি? এখন দেখেন ওই 4টা যদি মুখস্থ থাকে এগুলো কিন্তু একবার সহজ, ঠিক আছে? আই হ্যাভ Learn. লার্ন, আই হ্যাভ লার্ন, আমি শিখিনি, আই হ্যাভন্ট লার্ন। অর্থাৎ কি ক্লাসের পড়া বা ক্লাসের পড়া শেখা বা অথবা লেসন প্রিপেয়ার করা আর কি, ওইভাবে হয় যে হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন, এরকম আর কি। আচ্ছা আমরা সহজভাবে যে কোনো একটা বাক্যকে স্ট্যান্ড করি, তারপরে এটা স্ট্যান্ডার্ড বা অ্যাডভান্স ইংলিশ, বেসিক ইংলিশ আছে, ঠিক আছে? তারপর দেখেন আপনি কি আপনার ক্লাসে পড়া শিখেছেন? হ্যাভ ইউ, Learned your class. যদি আমরা প্রথম বাক্য থেকে আসি, যেটা আপনি শিখেছেন, তার মানে কি? You have ইউ হ্যাভ লার্ন, আপনি শিখেননি, ইউ হ্যাভন্ট লার্ন। হ্যাভ ইউ লার্ন, হ্যাভন্ট ইউ লার্ন, আপনি কি শিখেছেন? হ্যাভ ইউ লার্ন, আপনি কি শিখেননি? হ্যাভন্ট ইউ লার্ন, হ্যাঁ আমি শিখেছি, ইয়েস আই হ্যাভ, ইয়েস আই হ্যাভ লার্ন, এরকম। তারপরের বাক্যটা দেখি 14, এখানে তারা কেন ক্লাসে আসছে না? আচ্ছা এটার প্রথম বাক্যটা কি? তারা আসতেছে, দে আর কামিং ইন ক্লাস। তারা আসতেছে না, দে আর নট কামিং ইন। তারা কি আসতেছে? আর দে কামিং ইন ক্লাস, তারা কি আসতেছে না? আরন দে কাম ইন ক্লাস। আচ্ছা তারা কেন আসতেছে না? ওয়াই আরন দে ক্লাস। এখন আপনার জন্য যারা নতুন আছেন, একবারে বেসিক, আপনাদের কাজ হচ্ছে যে এই বাক্যটার ওই টেবিল থেকে, এখন টেবিলটা যদি এই যে টেবিল 1টা যদি প্রপারলি মুখস্থ করে না মাথায় না থাকে, তাহলে কিন্তু এখানে ধরা কঠিন হয়ে যাবে, ঠিক আছে? আর যত দ্রুত ফ্লুয়েন্সি চলে আসবে ঠুটে, তত দ্রুত এগুলো পড়া যাবে, ঠিক আছে? তারা কেন ক্লাসে আসছে না? ওয়াই আরন্ট দে আসছে না, আসতেছে, যে হ্যাঁ কামিং হবে, ঠিক আছে? কামিং ইন ক্লাস। আচ্ছা তারা ক্লাসে আসছে না, দে আর নট কামিং ইন ক্লাস বিকজ, হ্যাঁ আপনি কিভাবে এখানে এসেছেন? হাউ হ্যাভ ইউ, কিভাবে এসেছেন? হাউ হ্যাভ ইউ come here. কাম হিয়ার, হাউ হ্যাভ ইউ কাম হিয়ার। তারপরে দেখেন আমি বাসে করে এখানে এসেছি, আই হ্যাভ কাম হিয়ার বাই বাস। আপনি কি আপনার মতামত দিয়েছেন? হ্যাভ ইউ শেয়ার্ড ইউর, হ্যাভ ইউ গিভেন অর হ্যাভ ইউ শেয়ার্ড ইউর অপিনিয়ন, ঠিক আছে? আপনি দিয়েছেন মানে ইংরেজি কি? ইউ হ্যাভ গিভেন। আপনি দিয়েছেন, আপনি দেননি, ইউ হ্যাভন্ট গিভেন। আপনি কি দিয়েছেন? হ্যাভ ইউ গিভেন। আপনি কি দেননি? হ্যাভন্ট ইউ গিভেন। আপনি কি দিয়েছেন? হ্যাভ ইউ গিভেন। যদি আপনি কি দিয়েছেন, তার মানে হোয়াট হ্যাভ ইউ গিভেন, তাই না? না আমি আমার মতামত দেইনি, নো আই ডিডন্ট শেয়ার মাই, আই হ্যাভন্ট শেয়ার মাই অপিনিয়ন, ঠিক আছে? এই তো আমরা বাক্য তৈরি করে দেখলাম। তারপরে দেখি আমরা সবগুলো লেসনেই গত ক্লাসে এটা আলোচনা করেছি। আগামী লেসনে আমরা দেখব, দেখেন এখানে এটা আমরা ক্লাস করিয়ে ফেলেছি।